মাত্র 3টা ছোট আলু আর 4 পিস পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তার জন্য ঝটপট করে এরকম একটা স্ন্যাক্স। তো আজকের স্ন্যাক্সটি বানানোর জন্য আমি নিয়েছি ছোট ছোট 3টা আলু। আমার আলু যেহেতু ছোট ছিল, আপনারা চাইলে বড় একটা আলুও নিতে পারেন। তো 3টা আলু নিয়ে আমি গ্রেটারে ছোট পাশ দিয়ে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এবার আলু এক্সট্রা যে পানিটা ছিল, আলুর যে রসটা ছিল, আমি চিপে আলুর সেই রসটা বের করে ফেলে দিয়েছি। আর আলুগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এর জন্য কুচানোর পরে আর আলুগুলো ধোয়ার প্রয়োজন নেই। এরপর এটা আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু ভাজার জিরার গুঁড়া। এই সব কিছু একসাথে দিয়ে সব মশলা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 4 পিস পাউরুটি নিয়ে এটা আমি পানির ভিতরে ভিজিয়ে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে পাউরুটিটা আমি আলুর সাথে মিশিয়ে দেব। এবার আমি সব উপকরণ একসাথে হাতে ভালো করে মেখে নেব, যাতে আলুর সাথে পাউরুটিটা ভালো করে মিশে যায়। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে আলুর সাথে পাউরুটিটা ভালো করে মিশে যায়। আর আপনারা যদি বেশি মুসমুসে খেতে চান, তাহলে এটার সাথে সামান্য পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমার ঘরে যেহেতু চালের গুঁড়ো ছিল না, তার জন্য আমি চালের গুঁড়োটা স্কিপ করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার আমি এই আলু পাউরুটির এই মিশ্রণটা পেঁয়াজুর আকার করে পাতলা করে, যতটা সম্ভব পাতলা পাতলা করে এটা দিতে হবে, তাহলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর এটা খুবই মুসমুসে হবে। আপনি যদি মোটা করে দেন তাহলে অতটা একটা মুসমুসে হবে না। তো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নেব। তো আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। আর এটা ভাজতে হলে হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে তো আপনার উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা নরম থাকবে, ভিতরে ক্রিস্পি হবে না। এজন্য আপনি হাতে সময় নিয়ে আস্তে ঠান্ডা মাথায় ভাজতে হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি খুসন দিয়ে স্ট্যান্ডারে উঠিয়ে বাড়তি যে তেলটা থাকে, ওই তেলটা আমি ঝরিয়ে নেব। তো এইভাবে করে আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি। আর এটা খেতেও যেমন সুস্বাদু হয়েছে আর মুসমুসেও হয়েছে। তো বিকালে চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স হলে মন্দ হয় না, এটা খেতে খুবই সুস্বাদু। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো থাকে আমার পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা